সকালবেলা ঘুম থেকে উঠে এই খবরটা যখন শুনলাম না, অনেকটাই স্বস্তি দিল। মানে এতদিনের লড়াই যেন মনে হলো একটা আমাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে একটা যেমন স্বস্তি দেয়, বৃষ্টি হলে যেরকম, সেরকম মনটা মানে শান্ত হয়ে গেল। সত্যি কথা বলতে এত বছর ধরে যে লড়াই চলছিল, সেই লড়াইয়ের আজকে আমরা ফল পেলাম। আর তবে মানে পাশাপাশি বিচার ব্যবস্থার উপরেও মানুষের যে আস্থাটা হারিয়ে গেছিলো, সেই আস্থাটাও কিন্তু আবার আমরা ফিরে পেলাম। এরকম কতজন ছিলেন মানে এই যে দিনগুলো আপনারা পেরিয়েছেন, লড়াই করছিলেন চাকরির জন্য, যোগ্য প্রার্থীরা, মানে সেই ক্ষেত্রে এই আর অন্যান্য যারা চাকরি প্রার্থী যারা এতদিন যারা চাকরি পাননি, তাদের এইবার মানসিকতাটা কেমন কি দাঁড়াবে বলে মনে হচ্ছে? মানসিকতাটা নতুনভাবে আরও উজ্জীবিত হলাম, কারণ রায়ে একটা কথা বলা আছে যে আবার কিন্তু পুনর্মূল্যায়ন করা সম্ভব। মানে পুনর্মূল্যায়ন হবে এই প্যানেল পরীক্ষার্থীর যত 23 লাখ মতো যে পরীক্ষার্থী আছে, যাদের প্রত্যেকের ওএমআর শিটকে কিন্তু আবার পুনর্মূল্যায়ন করে আবার ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে আবার কিন্তু চাকরি পাওয়ার একটা সুযোগ রয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মানে আবার একটা নতুন পথ আমাদের কাছে খুলে গেল, যেটা আমরা চাইছিলাম। আশা করি সেটা আমাদের কাছে চলে এসছে। এত বছর পরে আবার ফের পরীক্ষা, এই পড়াশোনা, সেই জায়গাটাকে আপনারা কতটা রিকভার করতে পারবেন? এটা অনেকটা সময় কাল পেরিয়ে গেছে। সময় বলতে, সত্যি কথা বলতে, জীবনের একটা বিশাল মুহূর্ত, বিশাল একটা যুগ আমরা পেরিয়ে এসেছি। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের কাছে এই নতুন করে আবার পড়াশোনা, নতুন করে একটু কষ্টকর হলেও সেই কষ্টর পরে যে জিতটা আছে, যে জয়টা আছে, সেইটাকে পাওয়ার আনন্দে আমরা আবার নতুন করে নিজেদেরকে উজ্জীবিত করে আবার নতুনভাবে লড়াইয়ের জন্য তৈরি হতে মানে হতেই হবে, লড়াই করতেই হবে। আরেকবার জিজ্ঞেস আর অযোগ্যদের মানে এই যে মানা যাচ্ছে না যে অযোগ্যরা এতদিন ধরে চাকরি করতো, আর যোগ্যরা পথে বসে দিনের পর দিন অনশন, পথে বসে ঝড় বৃষ্টি রৌদ্র সব কিছুকে মাথায় নিয়ে যেভাবে লড়াই চালিয়েছে, সত্যি মানা যেত না। এই রায় আজকে অনেকটাই স্বস্তি দিল। যাদের চাকরি গেল তাদের জন্য কি বলবেন? তাদের জন্য যারা যোগ্য আছে তারা আবার আসুক, তারা আবার ময়দানে লড়ুক। সেখানে তো বলাই আছে পুনর্মূল্যায়ন হবে, আবার নতুন করে চাকরি হবে। তো সেক্ষেত্রে তারা লড়ুক, এখানে তো পুনর্মূল্যায়নের সুযোগ করেই দিয়েছে। তো সুতরাং যারা যোগ্য তারা অবভিয়াসলি কম্পিটিশনে আসুক। আর যারা অযোগ্য? যারা অযোগ্য তাদের তো চাইবই তারা নিপাত যাক, এক কথায়। আপনার নাম? আমার নাম পারমিতা বর্মন। দেখুন, বিষয়টা হচ্ছে যারা অন্যায় করেছে, যারা দোষ করেছে, বা যেখানে যারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে, তাদের ক্ষেত্রে শাস্তি হোক, সেক্ষেত্রে কোনো আপত্তির বিষয় নেই। আইনানুগ শাস্তি সেক্ষেত্রে হওয়া দরকার। কিন্তু প্রত্যেককেই যে বেআইনিভাবে চাকরি পেয়েছে বা প্রত্যেকেই মেধা তালিকায় আসেনি, এটাও কিন্তু সত্য নয়। কেউ অংশ অবশ্যই এইভাবে চাকরি পেয়েছে, তাদের শাস্তি হোক, এবং তাদেরকে যারা সাহায্য করেছে তাদের শাস্তি হোক। কিন্তু একেবারে প্যানেল ধরে বাতিল হওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক। তার থেকেও বড় যে প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে, সেটা হচ্ছে রায় ঘোষণা হয়েছে আজকে প্রায় ঘণ্টাখানেক আগে, অথচ বিরোধী দলনেতা গত পরশুদিন থেকে বোমা ফাটার কথা বলে যাচ্ছেন এই সংক্রান্ত বিষয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয়, কারণ সিস্টেমটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন চলে আসছে। কারণ বিগত দিনেও কিছু ঘটনা মানুষকে ভাবাচ্ছে যে এর মধ্যে রাজনীতি কতটা আছে। আমি মহামান্য হাইকোর্টের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, আস্থা রেখে কিন্তু এই কথাগুলো বলছি। কারণ বিরোধী দলনেতা পরশুদিন যেটা বলেছেন, আপনাদের মাধ্যমে আমরা সেটা জেনেছি যে আজকে বোম পড়বে, এবং এটা সত্যি ভারতবর্ষের যে সমস্ত মানুষ, ভারতবর্ষের যে সমস্ত নাগরিক, পশ্চিমবঙ্গের মানুষ, এই যে 26,000 মানুষ এবং তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এদের ওপরে সত্যিই একটা বোমা পড়ার শামিল এটা। এবং সেটা উনি প্রায় 48 ঘন্টা আগেই জানতে পারলেন। কিভাবে জানতে পারলেন সেটাও একটু তদন্ত হওয়া দরকার শুভেন্দু অধিকারীর। কী করে জানলেন শুভেন্দু অধিকারী? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে প্রথমেই যেটা বলেছি যে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হোক, আমাদের আপত্তি নেই। কিন্তু এইভাবে এতগুলো মানুষকে আজকে যে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো, হয়তো ভবিষ্যতে সুপ্রিম কোর্টে গেলে স্টে অর্ডার পাবে, হয়তো, কারণ আমি হয়তো শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ আমি আইনের বিশেষজ্ঞ নই, তো হয়তো এদের মধ্যে অনেকে চাকরি হয়তো টিকেও যাবে। কিন্তু আজকে যে সামাজিক কলঙ্ক তাদের মুখে
চেপে বসলো যারা যোগ্য প্রার্থী, হয়তো দেখা যাবে এর মধ্যে 20,000 যোগ্য হতে পারে, 15,000ও যোগ্য হতে পারে, বা একজনও যোগ্য হতে পারে, কিন্তু সেই একজনের মুখেও কালিমাটা যে লিপ্ত হলো এটা তো কাঙ্ক্ষিত নয়, কারণ আমরা এই জিনিসটা করতে পারি না। সুতরাং ভবিষ্যতে আইনানুগ পদক্ষেপে আশাই থাকবো যে স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই যারা মেধা তালিকাভুক্ত তাদের চাকরি বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।